সকাল ৬:৫২। দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এক মা ও তার এইচএসসি পরীক্ষার্থী মেয়ে অপেক্ষা করছেন বাসের। গন্তব্য রংপুর। হঠাৎ বাসে এক শিক্ষকের কাছ থেকে তারা জানতে পারেন আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত। এই ঘটনা শুধু এক পরিবারের নয়, সারা দেশের হাজারো শিক্ষার্থী ও অভিভাবকের মনেই এদিন সকালটা শুরু হয় দুশ্চিন্তা, বিভ্রান্তি আর ক্ষোভ নিয়ে। রাত ২:৩০টায় আসে পরীক্ষা স্থগিতের ঘোষণা। এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এত দেরিতে কেন? সোমবার দিবাগত রাত ২:৪১ প্রথম একটি ফেসবুক পোস্টে জানানো হয় আজকের পরীক্ষা হচ্ছে না। কিন্তু তখনও শিক্ষা মন্ত্রণালয় কিংবা বোর্ডের পক্ষ থেকে কোনো অনানুষ্ঠানিক ঘোষণা আসেনি। এমন অস্থিরতায় পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবাই পড়েন চরম বিভ্রান্তিতে। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় বহু শিক্ষার্থী নিহত হওয়ায় তৈরি হয় শোকাবহ পরিবেশ। সরকার যদিও রাষ্ট্রীয় শোক ঘোষণা করে, তবুও পরীক্ষা স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রায় মাঝরাতে। সিদ্ধান্তটি ফেসবুক পোস্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাংবাদিকদের ব্যক্তিগত বার্তার মাধ্যমে জানানো হয়। তখনও শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কোনো লিখিত বা ওয়েবসাইটে ঘোষণা ছিল না। সকালে অবশেষে আন্তঃশিক্ষা বোর্ড থেকে আসে অনানুষ্ঠানিক বিজ্ঞপ্তি। কিন্তু ততক্ষণে অনেকে সেন্টারে পৌঁছে গেছেন, অনেকে পথে, কেউ কেউ পরীক্ষা কক্ষে গিয়েই জানতে পেরেছেন পরীক্ষা নেই। গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ বলেছেন, সরকার জনগণের ক্ষতির প্রতিক্রিয়ায় দেরি করে, সিদ্ধান্ত নেয় খামখেয়ালিভাবে। এই ঘটনার মধ্য দিয়ে সরকার জনগণের প্রতি সংবেদনশীল নয় বলেই প্রমাণ মিলেছে। শুধু সিদ্ধান্ত নেওয়া নয়, সঠিক সময়ে জানানো এবং সমন্বিত যোগাযোগ জরুরি, বিশেষ করে শিক্ষার্থীদের জীবনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে। আপনার সন্তান বা পরিচিত কেউ কি আজ বিভ্রান্ত হয়েছেন? কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করুন, জানুন শিক্ষা ও সমাজের সব খবর আগে।